আলাইকুম সবাইকে, ওয়েলকাম সবাইকে আমার রিয়েল ফেসবুক পেজ নুসরাত জাহান সুমি অফিসিয়াল। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট, আর বাকি সব ফেক। কী ব্যাপার, জুম হয়েছে আর কমে না কেন? আল্লাহ, কত জুম! এক মিনিট। ঠিক আছে, তো সবাইকে আমার ফেসবুক পেজে এবং আমার লাইভে সবাইকে ওয়েলকাম। সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই বলেন? অনেক দিন পর লাইভে আসলাম, অনেক দিন পর, 1 মাস হবে এরকম। মিম জান্নাত ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনারা তো সবাই আমাকে ভুলেই গেছেন। খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সুন্দর লাগার মতো কিছুই নাই ভাই, আমি একদম কেমন করে আইছে আমি নিজেও জানি না। মুখে কিচ্ছু ইউজ করিনি, কিচ্ছু দেইনি। মনে হয় দুপুরে সেই গোসল করার সময় যে মুখ ধুইছিলাম তো ধুইছিলাম, এরপরে আর মুখই ধুইনি। একদম মুখের অবস্থা 13টা বাইজা হচ্ছে। রাতে খাইছেন? হ্যাঁ খেয়েছি ভাইয়া, আপনি খাইছেন? এখন আমি গ্রিন টি খাচ্ছি। আমি এই টাইমে হচ্ছে শোয়ার আগে, ঘুমের আগে হচ্ছে গ্রিন টি খাই। কেন খাই সেটা তো জানেনি। আপু কিন্তু মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাজুল ইসলাম। আমি এটার ভিতরে জানেন ইয়া হচ্ছে শুকানোর জন্য মানুষের যে চর্বি কাটে। হ্যাঁ, মানুষ তো ফ্যাট কমাইতে পারে না, নর্মালি অনেক কষ্ট হয়। তো হচ্ছে আমি নিজে বাসায় নিজে তৈরি করি, যে এটার ভিতরে অনেক কিছু দিচ্ছি, বুঝছেন? এটা শুধু যে গ্রিন টি তা না, এটার ভিতরে দিচ্ছি হচ্ছে অনেক কিছু। যদি বলতে বলেন তাহলে বলবো এটাতে কী কী দিচ্ছি। আর হচ্ছে তারপর হচ্ছে এটার সাথে লেবুর রস মিক্স করব, তারপর হচ্ছে খাবো। তো এটা খাইলেন যে কী তাড়াতাড়ি হচ্ছে আপনাদের ওজন কমবে বলার বাইরে। প্রতিদিন যদি এটা রাতে খাওয়া যায়, খাওয়ার পরে 20 মিনিট হাঁটলে আরও ভালো ফল পাওয়া যায়। খুব সুন্দর লাগছে। আল্লাহ, আপনারা কি দেখে সুন্দর বলতেছেন জানি না। ফুসকি মার্কার চেহারা দেখে আর সুন্দর বলতেছেন। তো যারা বাজে কমেন্ট করবেন তাকে হচ্ছে আমি ব্লক মারবো, কারণ এই অপশন আছে। আর যদি ভালো করে কমেন্ট করেন তাহলে আমি সুন্দর করে অ্যান্সার দিব। মোহাম্মদ শরীফুদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া। মক্কা থেকে লাইভ দেখতেছেন আপনি? আরে অনেক অনেক স্বপ্ন, মক্কায় যাব, ইনশাল্লাহ যাব। আপনার সব ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ মামুন ভাইয়া। কী খবর, কী খাচ্ছেন? চা খাচ্ছি। আই লাভ গ্রিন টি, এটার ভিতরে মশলাদার চা। থ্যাংক ইউ হৃদয় ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ স্টার দেওয়ার জন্য। সৌদির প্রবাসী আমি একজন। স্টার সেন্ড মানে সেন্ড করেন আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে আমি হচ্ছে এটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর
এটা হচ্ছে ঢেলে নেব। এটা হচ্ছে লেবুর রস, একটা পুরো আনাম লেবু, দেখছেন কি কালার হয়ে গেছে। আর এইভাবে হচ্ছে আমি খেয়ে ফেলি। তো অনেকে বলেন না যে আপু আপনি এত দ্রুত কীভাবে ওজন কমাইছেন, কীভাবে? এটাই, আপনার মতো আমার বড় আপু আছে তাই, আমার মতো দেখতে আপনার বড় আপু। আপু আপনার ভাই ভাই, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আশাদুল ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, বেশি বেশি দেখবেন আমার ভিডিও। আমি চাই তো আপনাদের, এত কষ্ট করে আমি ভিডিও করি, যদি আপনারা হচ্ছে না দেখেন, না কমেন্ট করেন, না লাইক করেন, তাহলে হয়? তুমি খুব সুন্দর, মিষ্টি সুন্দরী। থ্যাংক ইউ ভাইয়া লাইভটা শেয়ার করার জন্য। আচ্ছা সবাই হচ্ছে আমার লাইভটা একটু শেয়ার করে দেন না গাইজ প্লিজ। আমার যে রিয়েল অ্যাকাউন্ট সেটা হচ্ছে যেন মানুষ বুঝতে পারে, এর জন্য একটু শেয়ার করে দেন। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, একটা বিষয়, তবে কি সরকারি চাকরি হলে যতই হোক না কালুয়া, তবে কি চলবে সরকারি চাকরি? আচ্ছা হ্যাঁ আবদুল্লাহ ভাইয়া ঘুমাই গেছে, শেয়ার করছি, থ্যাংক ইউ। জান্নাত জেসমিন, থ্যাংক ইউ সো মাচ, আপনি শেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কষ্টের মানুষ আমি চিনতে পারিনি তো, আমার ভিডিও অনেক ভালো লাগে, অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, হ্যাঁ আমার হচ্ছে চা খাওয়া শেষ, ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আমার নামে বলতে সুমনা খাতুন সুমি, ঠিক আছে? ওইটা হচ্ছে ব্লু ভেরিফাই আইডি, হ্যাঁ ওইটা কিন্তু আমার না, প্লিজ গাইস সাবধান থাকবেন, ওইটা আমার রিয়েল অ্যাকাউন্ট না, ওইটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করে রাখছে, আমি জানি না কেমনি কী করছে, বাট ওই আইডি আমার না। তো আমি আবারও বলতেছি, আমার এটাই রিয়েল অ্যাকাউন্ট, এটা হচ্ছে যেখান থেকে আমি ভিডিও দিই এমনকি লাইভে আসতেছি, এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, আর হচ্ছে ভেরিফাই আইডি এটা হচ্ছে আমার ফেক অ্যাকাউন্ট। আর হচ্ছে আরেকটা আইডি, ওইটা হচ্ছে আমি নিউ খুলছি, মায়াবী হাসি, ওইটা হচ্ছে আমার একদম নতুন, ওইটার ভিতরে কোনো ফলোয়ার্স কিচ্ছু নাই, ওইটা আমার। আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পারবেন, মানে ফলোয়ারে আমি ফলো দিয়ে রাখছি মায়াবী হাসি, সেটা হচ্ছে আমার। তো সবাই হচ্ছে ওটাতে ফলো দিয়েন, কখনো যদি এখানে থেকে আমি চলে যাই কোনো রকম হয় এই আইডি, ওখানে আমাকে পাবেন। তোমার বাড়ি কোথায় বললেন এত সুন্দরী? আমার বাড়ি ঢাকা। তো সবাই হচ্ছে আমার ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান থাকবেন, আবারও বলে দিতেছি,
আমার ফেক অ্যাকাউন্ট কিন্তু খুবই হচ্ছে জ্বালাইতেছে, দুই একটা না অনেক আইডি, বাট এটা ভেরিফাই কেন করলো? কিন্তু আরেকটা মানে হচ্ছে মজার কথা, মানে খুব মানে মজার কথা বলতে মানে আনন্দের কথা, সেটা হচ্ছে ফেক অ্যাকাউন্টগুলো হচ্ছে মানে হচ্ছে কী বলবো, রিয়েল অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে নর্মালি এখন ফেসবুক পেজে থেকে রাইট ম্যানেজার দিয়ে দিছে, যেগুলো ফেক অ্যাকাউন্ট সেগুলো হচ্ছে ভিউ হবে না আর হচ্ছে ফর ইউতে যাবে না। আগে যেহেতু ফেক অ্যাকাউন্টগুলো প্রচুর ভিউ হইতো, বাট এটা এখন কমাই ফেলছে, কারণ হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের যে ইগুলা ভিউ, হ্যাঁ এটা রাইট ম্যানেজার হিসেবে ফর ইউতে অলরেডি চলে যায়। তো এখান দিয়ে হচ্ছে যারা কিনা অরিজিনাল আইডি তাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর কি। আমি তো ঘুমাইতে গেছি। সাবিহা সও নাই হনো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, অনেক বাজে। সাবিহা যাও। তোমার হাসি অনেক সুন্দর। আমার হাসি ফোনেই সুন্দর, বাট বাস্তবে এতটা না। হাসির একটা মজার কথা বলতে, আমার হাসি নিয়ে, হ্যাঁ আমি যে ছোট ছিলাম আমার হাসি বলে এতটা বাজে ছিল, মানে হচ্ছে আমি অনেক শব্দ করে হাসতাম, বুঝছেন? তো আমি যখন আমি হচ্ছে বিয়ের আগে কখনো টিক 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 খালি টিক টিক করতেছে, বিয়ের আগে কখনো হচ্ছে আমি মানে বাইরে যাইতাম না, আমি সবসময় ঘর থাকতাম, স্কুল ঘর, আমাকে নিয়ে যাইতো নিয়ে আসতো, মানে আমি হ্যাঁ আমার হাজব্যান্ড দেশে থাকে, এই যে পিছনে তো ছিল কিছুক্ষণ আগে। তো হচ্ছে থ্যাংক ইউ মুফাজ্জুর নাকি মাহফুজুর রহমান, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাইয়া। আচ্ছা মজার কথাটা বলি আমার হাসি নিয়ে। তো আমি হচ্ছে আমার মানে ছোটোবেলায় আমি খুব ঘরে থাকতাম, আর আমি হচ্ছে ছোটোবেলা থেকে একটু চঞ্চল টাইপের, আমি তো ফ্যামিলির সবার ছোটো, আমার ভাই বোনের মধ্যে সবার ছোটো, মানে আমি না মানে কথা বললে অনেক জোরে কথা বলতাম, হাসলেও মানে এত জোরে হাসতাম, হ্যাঁ আমার ভাই যখন রাস্তা দিয়ে হাইটে আসতে থাকে বাসায়, রাস্তা থেকে আমার গলার আওয়াজ শুনতো, বাসায় যে ধমক দিত রে, কি একটা অবস্থা, এভাবে কেউ হাসে হে রাস্তা পর্যন্ত চলে যেত আমার হাসির আওয়াজ, আমি এত বাঁশ গলায় হাসতাম আর এখন হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া আসার পর আমার হাসির আওয়াজটা আপনারা শুনতে পারেন না, আসলে হাসিটা দেখেন তো সবাই অনেক অনেক তারিফ করে, আমার হাসিটা অনেক সুন্দর, বাট হাসির পিছনে যে মানে কতটা ভয়ঙ্কর সেটা আপনারা জানেন না আচ্ছা যাই হোক, মানে একটা সময় যে জিনিসগুলো মানুষ আমাকে অনেক অনেক পচাইতো, হ্যাঁ মানে সাপোজ ধরেন আমার নাক নিয়ে অনেক মানুষের অনেক মাথা ব্যথা ছিল, যে তোর নাক তো বুচা, তোর নাক হ্যান ত্যান, এটা প্রথমত যে প্রবলেমটা ছিল আমার চোখগুলো বলে অনেক ছোট ছোট, বলতে তোর চোখ ছোট, চেহারার মধ্যে ডক নাই, মানে মানে হচ্ছে আশেপাশের মানুষগুলো আছে না, আগের মানুষগুলো হচ্ছে কি মানুষের খোঁজ ধরে বেশি আসলে, তো তোর চোখগুলো তো ছোটো, মানে হ্যান ত্যান, মানে ভাল লাগে না, মেয়েদের নাক থাকবো টিয়া পাখির মতো, চোখ থাকবো হরিণের চোখ না দিবিদের মতো, মানে কি যে একটা অবস্থা। বাট আমি মিডিয়া আসার পরে দেখলাম যে না আমার সবই ঠিক আছে, সবাই অনেক তারিফ করে, আমার চোখও ঠিক আছে, মুখও ঠিক আছে, হাসিও ঠিক আছে, কি বক বক করতেছি। যাই হোক আমি কমেন্ট করি, আবার পরে রাগ করবেন। কমেন্ট পড়তে আইডির নাম বলতে হবে, তা রাফি ভাই এই যে আমি নাম বলে দিছি,
আমি বুঝতে পারবো না কার কমেন্ট পড়ো। আচ্ছা আচ্ছা, আমার আমার রিপ্লাই না দিলে কিয়ামত হয়ে যাবে। হারে দিয়ে দিছি ভাই, কিয়ামত কইরেন না মেহেদি হোসেন ভাই। আচ্ছা আপনার লাইভটা শেয়ার করেন, তাহলে আমি আপনাদের কমেন্ট করব। যারা কিনা হচ্ছে আমার আমার মানে আমার হচ্ছে লাইভটা শেয়ার করবেন, তাদের কমেন্ট বেশি বেশি করবো। জান জান্নাত আপু চমৎকার কথা বলছেন। চমৎকার বলতে আমার আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি আছে বুঝছেন, অনেক অনেক মজার। সেটা হচ্ছে আমি খুব বোকা ছিলাম। ওই বোকাদের মতো যে কাজ কামগুলো করতাম, মানে এখন ভালো অনেক হাসি পায়। আপনার চাটা কী দিয়ে বানাইছেন এতক্ষণ পরে একজন জানতে চাইছে। এটার ভিতরে অনেক কিছু দিছি, চুরবি কাটে। এটা এটা আমি একটা বানাইছিলাম, দারচিনি, এলাচ, কালিজিরা না, তারপর হচ্ছে জিরা, তারপর হচ্ছে বাকলা, চিনেন না বাকলা, সব কিছু একসাথে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর আর তারপর হচ্ছে মৌরি চিনেন? মৌরিটা হচ্ছে পেট মানে পরিষ্কার রাখে। যারা কিনা ডায়েট করে তাদের জন্য তো হচ্ছে গ্যাসের প্রবলেম হয় নর্মালি। তো এটার ভিতরে মৌরি দিছি। আপু দুলাভাই কি জব করে নাকি বিদেশে? সে বাংলাদেশেই, সে হচ্ছে ফার্মেসি, নিজের ব্যবসা আছে। সে অল টাইম বাংলাদেশেই ছিল, বাংলাদেশেই আছে। আমার বাম হাতে এটা, ডাইন হাতের নখ এটা। তো হচ্ছে এই যেগুলো দিয়ে এই উপাদানগুলো হচ্ছে ব্লেন্ড করে তো হচ্ছে টিপে করে রাখছি। তো হচ্ছে 2 টাইম খাওয়া ভালো। নর্মালি আমি 1 টাইমই খাই এটা, কারণ হচ্ছে আমার হচ্ছে ওজনটা এখন মানে ইতে আছে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে আমি 2 টাইম খাই না, আমি রাতে জাস্ট শোয়ার আগে খাই। গ্রিন টি, লেবু আর হচ্ছে এই উপাদান যেটা আমি নিজে বানাইছি, এটা খেয়ে ঘুমাই যাই আর কি। আর যখন হচ্ছে আমি কড়া ডায়েট করতাম, মানে হচ্ছে আমি আমার শুকানোর একটা ছিল, তখন হচ্ছে 2 টাইম খাইছি, সকালে আর রাতে। ম্যাম সাহেবের বাড়ি কোথায়? সাওয়ার। কেন হাসতেছ? থ্যাংক ইউ। সবাই খালি বলে আমার ভিডিও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। কপালে কি মশা? কপালে মশা না, কপালে তিল। আপনারা চোখে দেখেন না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাইয়া ধন্যবাদ আপনি। সর্দার আপু আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন আছেন? সুমা, আমি সুয়েল ভাই, ওয়েলকাম। খুব খুব ভালো লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা যদি আমার হচ্ছে ভিডিওর গান নিয়ে কেউ যদি কনফিউজ থাকেন যে এই আপু আপনি এরকম গান দিয়ে কেন হচ্ছে ভিডিও করেন, আমি তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে বিনোদন, খুবই বিনোদন টাইপের। আর হচ্ছে খুব একটু ফানি টাইপের গানগুলো হচ্ছে খুব ভালো ভিউ হয়, রিচ হয়, এর জন্য আর কি করা। অনেকে আমাকে বলে আপু তোমার চয়েস এত বাজে, কী সব গান দিয়ে তুমি ভিডিও করো। আসলে আমার চয়েস বাজে না, আসলে আমার এমন এমন পছন্দের গানগুলো দিয়ে আমি ভিডিও করতে পারি না, ওইগুলোতে ভিউ হয় না। আপু আপনি হাসার সময় থাকলে একটু কম বের করবেন। একদমই না, আমি কম দাঁত বের করে হাসতে পারি না, সব দাঁত বাইর করতে হবে, তাইলে শান্তি হচ্ছে। করে হাসলে কি শান্তি লাগে? মানে আপনি কি বলেন আমি চাপাই চাপাই হাসবো? আমি মন খুলে হাসবো না। আজও হাসলে মন ফ্রেশ করে হাসবেন, সব দাঁত বের করে, বুঝছেন?
শুধু আমি না, আপনারাও সবাই। আমার দাঁত বড় তো কি হয়েছে, তাই বের করতে পারবো না? কিছু কিছু কথা বলা যায় না। কি কথা? মনিউল হক, খাওয়ার জন্য ঢাকা যাবো আমি তোমার বাসায়, চা খাওয়ার জন্য। ওরে বাবা, তাই? আমার পেজ থেকে আসতেছে, আপনার ভিডিও সবসময় দেখি, থ্যাংক ইউ। শুভরাত্রি সবাইকে, জান্নাত জেসমিন। আচ্ছা আচ্ছা, সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেন। আমি কিন্তু কমেন্টে বুঝতে পারবো যে কে শেয়ার করছে, কে শেয়ার করে নেই। অনলি কয়জন শেয়ার করছে? 2-3 জন। আইরিন 3 পিস গড়। আপু আপনার ভিডিও আমি সবসময় দেখি, থ্যাংক ইউ। আপি না ভাইয়া, জানি না, থ্যাংক ইউ। আপু রাগ কার উপরে করেন? আমি রাগ করিনি, কখন রাগ করলাম? আপু আপনি ঘুমাবে না? হ্যাঁ, নিখোঁজ গান করবো, হ্যাঁ ঘুমিয়ে যাব। এখন 20 মিনিট হাঁটবো, হাঁটার পর ঘুমাই যাব। আমি হাঁটি শোয়ার আগে 20 থেকে 30 মিনিট হাঁটবি, হেঁটে ঘুমাবি। মেহেদি, মাসুদ মেহেদি, থ্যাংক ইউ। রতন, থ্যাংক ইউ। আমাকে মোটা লাগতেছে না, মানে ক্লোজ ভাবে হচ্ছে লাইভ করতেছি, মেবি এর জন্য। কি আপু আপনার অনেকদিন পর, সরি লাইভ সরি কমেন্ট দৌড় বাইরে চলে যায় পর দেখছি। আপু আপনার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। তোমার ভিডিও আগে দেখতাম খালি টিনের চালের উপর, কারণটা একটু বলবা আপনি? আচ্ছা আমি বলতেছি, ওয়েট ভাইয়া। মঞ্জু ভাইয়া, কি সুমন ভাইয়া আমার কমেন্ট দেখবে না? এই যে দেখে ফেলছি আমি, ফেসবুকে ঢুকি তোমার ভিডিও আসে। তোমার আইডি কয়টা একটু জানাবেন? আমার আইডি এই একটাই, একটা নতুন আইডি খুলছি, ওইটা আমি জানাই দিব আপনাদেরকে। মায়াবী হাসি আমার এই আইডিতে ফলো দিয়ে রাখছি আমি নিজে। ওইটা হচ্ছে আমার নিজের একটা নতুন, একদম নতুন আইডি। আর এইটা, এছাড়া আমার কোনো আইডি নাই। একটা ভেরিফাই আইডি আছে, ওইটা ফেক অ্যাকাউন্ট, কে জানি চালায়, জানি না। তোমার ভিডিওতে আগে দেখতাম। আচ্ছা, আমার আগে হচ্ছে আমি টিনের উপর ভিডিও করতাম, সেটা নিয়ে আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি যে বাসায় আমার যে বাসাটা আছে না, তো পাশে হচ্ছে হিন্দু বাসা, পাশের বাসা হিন্দু বাসা। তো তাদের চালটা আছে না, মানে হচ্ছে ঘরের চালটা আমাদের মানে বাসার সাথে ঢালানো, মানে হচ্ছে এই যে এটা ছাদ, আর হচ্ছে তাদের বাসাটা হচ্ছে এই যে এরকম চালটা মানে ঢাল করা। তো হচ্ছে আমি ছাদে মানে হচ্ছে ভিডিও করতাম, বসার মতো জায়গায় স্পেস ছিল না। তো আমাদের ছাদের সাথে হচ্ছে এভাবে করা, মানে টিনের চালটা ছিল। হ্যাঁ, আমি একদিন ফান না, মানে আমি নর্মালি হচ্ছে বসে আমি কয়েকটা ভিডিও করছিলাম। তো ওই ভিডিও যে এত মানে ভাইরাল হবে আগে মানে আমি বুঝিনি আসলে। এত মানুষ দেখছে, আর সবথেকে মজার বিষয় তারা মনে করছে কি আমি চালের উপরে যাই ভিডিও করছি, মানে 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 আছে
না ঘর ড্যাঙায় ড্যাঙায় চালের উপর যে ভিডিও করছি, কিন্তু তা না। আমার ওইটা হচ্ছে ছাদের সাথে ঢালানো ছিল একদম, মানে বসতে পারতাম ইজিতে। তো এর জন্য আমি ওখানে বসে বসে ভিডিও করতাম। তো অনেকে মনে করতো আমি মানে চালে উঠছি ভিডিও করার সময়। বলেন কই যাবো, দুঃখের কথা কারে করবো। তো এইটাই হচ্ছে আসল কথা। মানে তারপরে অনেক অনেক মানুষ দেখলো, অনেক কেউ মজাভাবে নিছে, আর হয়তো বা কেউ ভালোভাবে নিছে, আমি জানি না। বাট ভালো লাগতো, কমেন্টগুলো পড়তাম, ভালো লাগতো। কিন্তু চাল থেকে তো পড়ে যাবেন, চালের উপরে বসে কেন ভিডিও করেন, ব্যথা পাবেন, হ্যাঁ দেন কত কি। যাই হোক, এখন হচ্ছে করতে পারি না, কারণ হচ্ছে আমি যে আমার যে রুমটা করছি, ঘরের জন্য মানে আগে ছাদ ছিল এটা, হ্যাঁ আমি যেখানে বসে কথা বলতেছি এটা আগে ছাদ ছিল। তো এখন আমরা রুম করে ফেলছি, রুম করার কারণে ওই বাসার টিনটা আছে না, মানে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, জানালা দিয়ে দেখা যায় টিন, বুঝছেন। এই হচ্ছে কথা। তাহলে ওই টিনের উপরে বসে বসে ভিডিও করতাম, দেখতেন কত কত ভিডিও করতাম। বাট আফসোস, আপু চলে যাই, থাকেন বড় মানুষের কাছে, ছোট মানুষদের কোনো মূল্য নেই। কেন আপু, কি হয়েছে, ঘুমাই যাবেন? কি আপনার হাসি সুন্দর, থ্যাংক ইউ। বন্ধু হলে 100% বন্ধু হবে। আচ্ছা হ্যাঁ ঠিক, সবাই খেলে একটা কমেন্ট, আপনার হাসি সুন্দর, আপনার হাসি সুন্দর। আমিও চলে যাই আপু। পিন মানে হচ্ছে আমি পিন করতে পারি না, তো বলুন কীভাবে করবো? আমার ঘরে যে আসবে আমি সবাইকে ভালোবাসা দেব। আপনার হাসি সুন্দর, করছি তো ভাই, এক কথা কয়বার বলো। ধন্যবাদ আপনি, মজা করলাম, ভিডিও খুব সুন্দর লাগতো আপনি, থ্যাংক ইউ। হাতের নখ এত বড় কেন? হাতের নখ আরও ছোট করতে হবে। আমি ছোট করছিলাম, আমার নখ এত তাড়াতাড়ি বড় হয় বিশ্বাস করেন। আমি নখ মনে হয় 4 দিন আগে এই যা দেখতেছেন তার অর্ধেক করে ফেলছিলাম। আমি তো একদম গোড়া থেকে কাটি না, কারণ গোড়া থেকে মানে কাটা ঠিকও না, আবার মানে গোড়া থেকে কাটতে ভালোও লাগে না। তো এইটা যা দেখতেছেন তার অর্ধেক করছিলাম। বাট আমার নখ এত তাড়াতাড়ি বড় হয় বলার বাইরে। আমি নখ সবসময় একটু রেখে করি, মানে তার মধ্যে হচ্ছে আমি এটা একদম মোথা করে কাটছি, তার জন্য আমার কাছে খুব আনএনার্জি ফিল লাগতেছে। একটু নখ রেখে কাটলে মানে খুব মানে ভাল লাগে। কিন্তু আমার নখ তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে এটা দেখতেছেন, বেশি না, 3-4 দিন যাইব। দুবাই থেকে দেখতেছে। আজকে অনেক অনেক ভালো কমেন্ট আসছে, একজনও বাজে কমেন্ট করে নেই, এতে করে আমার অনেক ভালো লাগলো সবার সাথে আড্ডা মাইরা। আর সবচেয়ে ভালো লাগতো একটু শেয়ার করে দিলেন। নাসির উদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। ও আলামিন ভাইয়া, থ্যাংক ইউ। কেমন কে হাই নুসরাত, কেমন আছো? রাত জেগে তোমার লাইভ জয়েন হয়েছি আমি, থ্যাংক ইউ ভাইয়া। মারুফ ভাইয়া, থ্যাংক ইউ। আলী খান, তুমি মিরপুর 1 নম্বর আসলে বেড়ায় যাবে। ওকে ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। রাত জেগে দেখতেছেন, এত রাত জাগেন না, ঘুমাই যান। ইমরান ভাইয়া, আপনার রিয়েল আইডি কোনটা? এই যে যেখান থেকে লাইভ দেখতেছেন, আমার ভিডিও দেখতেছেন, লাইভ দেখতেছেন, এটাই হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। আর বাকি সব ফেক। আর ভেরিফাই যে আইডিটা সুমনা খাতুন, সুমনা খাতুন সুমু, ওইটা একদমই ফেক। সবাই হচ্ছে রিয়েল ভাববেন না, এটাই আমার রিয়েল অ্যাকাউন্ট।
ইউ রাখি হোসেন, নাসির ভাইয়া থ্যাংক ইউ, কৃতিকা আপু ওয়েলকাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা। আমার কণ্ঠ যে এত বাজে, অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো। থ্যাংক ইউ ফয়সাল। ভালো লাগে বাট কেউ তো দেখেন না, একটু শেয়ার করেন, একটু লাইকও দেন না কেউ, আমার ভিডিওগুলি দেখেন শুধু। থ্যাংক ইউ নাসির ভাইয়া। আমার জীবন আস্তে আস্তে টুকা দিব। তুমি ভিডিওটা করছো, সুন্দর হয়েছে। তাই ওই ভিডিওটা অনেক দিন আগে করছিলাম মনে হয়। আপনার জন্য একটা কালো থেকে পিস পাঠিয়ে দিব আমি। কাদের ভাইয়া? ওকে ভাইয়া, পাঠাই দেন। পর্তুগাল থেকে দেখতেছি, ওয়েলকাম ভাইয়া। সবাই জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আর আমিও হাজারবার বলি আমার বাড়ি ঢাকা সাভার, আমি সাভারের মেয়ে। হ্যাঁ আমি ঘুমাই পালঙ্গি ভাইয়া। বাম হাতের নখ ঠিক আছে, আশা করি ডান হাতের নখগুলো ছোটো করবে। ঠিক আছে, ডান হাতে কি নখ রাখে পাগল? ডান হাতে নখ রাখলে নিজের কাছে কেমন লাগে? আমি ডান হাতে কখনো নখ রাখি না। আর হচ্ছে আমার বেবিদের খাওয়াই দিতে হয় না, আমি অল টাইম হচ্ছে ছোটো রাখি। আমি বাম হাতেরটাও এখন ছোটো রাখি, বাট তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বাট আমি আরেকটু ছোটো রাখি, নর্মালি আরেকটু ছোটো রাখি। আমি আমার হাত অনেক ক্লিন থাকে, দেখবেন আমার নখ আমার অনেক ক্লিন থাকে। আমি বেবিদের খাওয়াই দিই, আমি হাত সবসময় নখ ছোটো রাখি। আর বাচ্চাদের খাওয়ার আগে আমি 101বার হাত দিই। আইরিন থ্রি গড, জীবনে যুদ্ধে হেরে গেছি শুধু গরিব বলে। আহারে, আপনি কি থ্রি পিস বিক্রি করেন? আর কি নাম কি বলেন আপু? নাকি ফেক অ্যাকাউন্ট? আপনার ড্রেস সেল করেন আপু? আপনার একটা ভিডিওটা করে আমার আইডিতে সার্চ, তাই তোমার ভয়েসটা একটু বাড়াও। না 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 না, ভয়েস বাড়ানো যাবে না, সবাই ঘুম থেকে উঠে যাবে। আমি তো লাইভ সবসময় আসি না নাসির ভাইয়া, আমি হচ্ছে মাঝে মধ্যে আসি। চুলে তেল দিব, তেল দিয়ে ঘুমিয়ে যাব। ফয়সাল, হ্যাঁ ভাইয়া
কনফিউজের কিছু নাই। আমার টিকটকেও যেমন টিকটিকিতেও যেমন দেখা যায়, আমার লাইভের রিয়েল স্ক্রিনও তেমনই দেখা যায়। অচেনা কিচ্ছু নাই, এটা কিন্তু কোনো ফিল্টার নাই, কিচ্ছু নাই। যেখানে আপনারা হচ্ছে আমার স্ক্রিনের দাগ পর্যন্ত গুনতে পারবেন, বুঝছেন। আমি এভাবে ভিডিও করি, এভাবে লাইভেও আসতে পারি, আমার প্রবলেম হবে না। অনেকেই তো হচ্ছে উইদাউট ফিল্টার কিংবা মেকআপ ছাড়া কিংবা হচ্ছে টিকটকে আলাদা দেখা যায় আর বাস্তবে একদমই ভিন্ন, বাট আমি কিন্তু তা না। আমাকে লাইভেও যেমন দেখতে পারতেছেন, ভিডিওতে তেমনই আমি তো লাইভে আসবো না ভাইয়া, আজকে আইসি দেখে আর আসবো না। না সরি, কি মানে কি বলছি নিজে জানি না, মানে হচ্ছে আমি মানে হুটহাট চলে আসতে পারি, সেটাই হচ্ছে কথা। ইন্ডিয়ান মানুষ এখন অনেক বাংলাদেশের ভিডিও দেখে, তাই না? একটা সময় এতটা মানে ছিল না, মানে আমরা বাঙালিরা খুব ইন্ডিয়াকে মানে ফলো না করলেও মানে আমরা অনেক ভিডিও দেখতাম, মুভি দেখতাম। আচ্ছা, সবাই ভালো থাকেন। তো আমি চলে যাই এখন, হ্যাঁ। তো সবাইকে গুড নাইট।